क्यों आनंद मिला? अपूर्व अपूर्व। आज तो मन भर गया। গাছের উপরে একটা লেপার্ড বসে আছে। হ্যাঁ, কি খবর বলো? এই তো পিকনিক হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, পিকনিক করতে এসেছি। এই পিকনিকে এরকম হয় না? হ্যাঁ, আমরা এসেছি পিকনিকে। এই জন্য বললাম যে বাবা তোমার তো ভালো দর্শন হলো কালকে, এবার মাকে বলো মার বাহন যেন আমাদের দিকে একটু তাকায়, আমাদের যেন একটু দেখা দেয়। ঠিক তারপরেই তার দেখা 2 যাবে। মিনিটের মধ্যে আমরা দেখতে সিংহ পেলাম। দেখতে পেলাম। একটা রাস্তা ক্রস করলো আমাদের সামনে দিয়ে, আমরা জাস্ট গাড়িটা নিয়ে দাঁড়িয়েছি, ওদিক থেকে আরেকটা গাড়ি এসে দাঁড়িয়েছিল। লেপারটা গাছ থেকে নেবে সামনে দিয়ে রাস্তা ক্রস করে আপনি তো গেল। উত্তেজনায় কাঁপছেন। সত্যি খুব ভালো লেগেছে, দারুণ। প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। बोलो जय सोमनाथ महादेव की जय। बोलो जय सोमनाथ महादेव की जय। नमः पार्वती पते, हर हर महादेव। नमः पार्वती पते, हर हर महादेव। আজকে 21শে জানুয়ারি 2026। আমরা আজকে সকালবেলায় সোমনাথে এসে পৌঁছিয়েছি 6:50-এ, কিন্তু হোটেলের চেক ইন তো অত সকাল সকাল হয় না। হোটেলের চেক ইন এখানে কোনো হোটেলে 11টার সময়, কোনো হোটেলে 12টার সময়, কিন্তু এই হোটেল আমাদের সাথে ভীষণ কোঅপারেট করেছে। আমরা এতজনকে নিয়ে এসেছি, ওনারা মোটামুটি 8:30 থেকে আমাদের রুম দিতে শুরু করেছেন এবং 10:30টার মধ্যে আমাদের 15টি রুম ওনারা কমপ্লিটভাবে আমাদেরকে দিয়ে দিয়েছেন, পুরো রেডি রুম। তা আপনারা এই কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন রুম, খুব সুন্দর রুম। রুমের আয়তনও যথেষ্ট বড়, বেড সাইজ খুব সুন্দর এবং যা যা রুমে অ্যামিনিটিস থাকে সেগুলি সবই রয়েছে। বেশ ভালো রুম। বাথরুমটিরও কন্ডিশন যথেষ্ট সুন্দর এবং আমার তো অন্তত রুমটি দেখে বেশ ভালোই লেগেছে। প্রত্যেকটা গেস্টকে এই রুমই প্রোভাইড করা হয়েছে। আর এই রুমটিতে সবথেকে আকর্ষণীয় জায়গা হলো এর ফ্রন্ট ফেসিং যে উইন্ডোটি, এই উইন্ডো সম্পূর্ণ গ্লাস উইন্ডো, কি সুন্দর ভিউ দেখুন এখান থেকে। উল্টো দিকে সোমনাথ স্টেশন, বেশ ভালো। সোমনাথ মন্দির থেকে এই হোটেলটির দূরত্ব 2.5 কিলোমিটার। আমরা মন্দিরের কাছাকাছি হোটেল নিইনি প্রধানত দুটো কারণে। এক হচ্ছে মন্দিরের কাছাকাছি হোটেলে রান্না করার জায়গা পাওয়ার অসুবিধা, আমাদের সাথে কিচেন সেট আপ রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে মন্দিরের কাছের হোটেলগুলি একটু অপরিচ্ছন্ন হয়, তো পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও এই হোটেলটিকে আমি 5-এর মধ্যে 5ই দেব। যথেষ্ট সুন্দর হোটেল এবং স্টাফেরা ভীষণ কোঅপারেটিভ, এটা তো আমি বললামই। সকালবেলা এসের থেকে আমরা তার বিভিন্ন নিদর্শন পাচ্ছি। এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা সোমনাথের বিভিন্ন জায়গা, সেই জায়গাগুলি ঘুরতে বেরিয়েছি। সোমনাথ আপনারা জানেন একদিকে যেমন প্রথম জ্যোতির্লিঙ্গ, তেমনি এই সোমনাথে শ্রীকৃষ্ণের জীবনের শেষ অংশ বিভিন্নভাবে জড়িয়ে রয়েছে। এই সোমনাথেই শ্রীকৃষ্ণ জারা নামক ব্যাধের বাণের দ্বারা তিনি আহত হয়েছিলেন এবং তারপরে প্রাণত্যাগ করেছিলেন, এবং যে স্থানটিতে করেছিলেন সেই স্থানটি হলো ভালকা তীর্থ। আর যেখান থেকে জারা নামক ব্যাধ শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বাণ নিক্ষেপ করেছিলেন সেই জায়গাটির নাম হলো বাণগঙ্গা। এবং এই ভালকা তীর্থে শ্রীকৃষ্ণ প্রাণত্যাগের সময় যারা ব্যাধ তার পায়ের কাছে এসে অনুশোচনা করেন। সবাই একে একে নেমে সেই ভালকা তীর্থের মন্দির দেখতে যাচ্ছেন। আমরা মন্দিরটি আপনাদের দেখাই এবং তারপরে এই গল্পের বাকি অংশ বলছি। আমরা এখন এসেছি ভালকা তীর্থ মন্দিরে। শ্রীকৃষ্ণ এসে এখানে একটি পিপল অশ্বত্থ গাছের নিচে তার ডান পায়ের উপর বা পাটি রেখে
ছড়িয়ে বসেছিলেন। সেই সময় যারা নামে এক ব্যাধ তীর নিক্ষেপ করে। ভাল কথাটির অর্থ হলো তীর, সেই কারণে এই জায়গাটিকে ভালকা তীর্থ বলা হয়। আর এইখানে মন্দিরের মধ্যে শ্রীকৃষ্ণের একটি ওই রকম পা ছড়িয়ে বসে যেভাবে তিনি ছিলেন তার মূর্তি রয়েছে। তার একদিকে রয়েছে সেই পিপল গাছ মানে অশ্বত্থ গাছ, আর একদিকে শ্রীকৃষ্ণের পায়ের কাছে বসে আছেন যারা ব্যাধ, সেই রূপটি এখানে রয়েছে। খুব সুন্দর মূর্তি। অবশ্যই এখানে এসে শ্রীকৃষ্ণের এই শেষ যে অবস্থা বা শেষ যে লীলা সেটিকে দর্শন করতে পারেন। আমরা এখন এসেছি বাণগঙ্গাতে। মনে করা হয় যে যারা ব্যাধ এই বাণগঙ্গা থেকে বাণ নিক্ষেপ করেছিলেন, যেটি গিয়ে ভালকা তীর্থতে শ্রীকৃষ্ণের বাঁ পায়ে আঘাত করেছিল। এই বাণগঙ্গাতে 5টি শিবলিঙ্গ রয়েছে। এই শিবলিঙ্গগুলি জোয়ারের সময় ডুবে যায়, আবার ভাটার সময় জেগে ওঠে। অনেকে মনে করেন যে পঞ্চপাণ্ডব এই 5টি শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠা করেছিলেন। 3টে শিবলিঙ্গ বোধহয় জেগে আছে। যান, আস্তে আস্তে নেমে যান, সামনে গেলে দেখতে পাবেন। আর এখান থেকে দূরে সোমনাথ মন্দির দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে ত্রিবেণী সঙ্গম বা ত্রিবেণী তীর্থ। ত্রিবেণী আমরা জানি যে যেটা এলাহাবাদে রয়েছে, গঙ্গা, যমুনা এবং সরস্বতী। এটি হচ্ছে গুজরাটের ত্রিবেণী তীর্থ। এখানে যে 3টি নদী রয়েছে, এই 3টি নদীর উল্লেখ মহাভারতে রয়েছে, রামায়ণেও রয়েছে। 3টি নদী হলো হিরণ, কপিলা আর সরস্বতী। এই 3টি নদীকে মনে করা হয় যে মানুষের জন্ম, মানুষের জীবন এবং মানুষের মৃত্যু, এই 3-এর প্রতীক। এই অঞ্চলটিতে তর্পণ বা অন্যান্য পুণ্যকর্ম করা হয় এবং মনে করা হয় এই ত্রিবেণীর জলে স্নান করলে সমস্ত পাপের ক্ষয় হয়। এখানে বোটিং করা যায়। এখানে প্রচুর পাখি এই ত্রিবেণী সঙ্গমের যে নদীবক্ষে মানে সঙ্গমের স্থলটিতে প্রচুর পাখি। খুব সুন্দর লাগে জায়গাটি। ছিলাম, লাস্টিকেও আছি, খুব এনজয় করছি, খুব ভালো লাগছে, খুব ফুল স্যাটিসফাইড। কেমন দেখতে পাচ্ছি? দারুণ দারুণ, মানে এটা মানে ভাষায় বিবরণ করতে পারবো না। আনএক্সপেক্টেডলি এত সিগাল দেখছি, খুব ভালো লাগছে। ও বাবা, এ তো দারুণ খাচ্ছে দীপ্তিদি। আরে বাবা, দারুণ লাগলো, দারুণ, কি অসাধারণ, হাতের উপর থেকে সব দেখেছো। এখানে এই পাখির মধ্যে যা অবস্থা, আমি এদেরকে এখান থেকে নিতে পারছি না, যে এখনো কতগুলো জায়গা বাকি আছে ঘুরবো। এখানেই সময় কাটিয়ে যাচ্ছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, সমানে ছবি তুলে যাচ্ছে। যাকে আমি এখন এগিয়ে যাই, যদি তাই দেখে যদি আসে। এই আমি চলে গেলাম, বুঝলেন, কেননা আমি না গেলে কেউ আসবে না। দাদা, আমি চলে গেলাম, বুঝলেন, না হলে কেউ আসতে চাইছে না। এই যে এইখানে পাখিকে দানা খাওয়াতে খাওয়াতে পরিচয়, এনারা আমাদের আমরা দিল্লি সাবস্ক্রাইবার। থেকে এসেছি, হ্যাঁ। এয়ার পার্ক থেকে। নাম বলুন। সুদীপ মজুমদার।
রিমা মজুমদার রেগুলার দাদার ব্লগ দেখেই আমরা সোমনাথ এবার রওনা হয়েছি। যে 2024-এ দাদা গেছে, তো 25-এ আমরা যাবো। মানে খুব ভালো, খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো স্যার। একটু চা খেয়ে যান। না না, আপনারা এনজয় করুন, আমরাও যাবো। আচ্ছা, এখন আমরা এসে পৌঁছলাম গোলকধাম তীর্থতে। এই জায়গাটিকে বৈকুণ্ঠ ধামও বলা হয়। এই হচ্ছে বৈকুণ্ঠ ধামে প্রবেশের পথ। এখানে ভেতরে অনেকগুলি মন্দির রয়েছে, যেমন গীতা মন্দির, বলদেবজি কি গুফা, তারপরে শ্রীকৃষ্ণ পাদুকা, এবং তারপরে কাশী বিশ্বনাথ মন্দির, গোলকধাম তীর্থ, এরকম বিভিন্ন রকম মন্দির এর ভেতরে রয়েছে। এর ভেতরে ঢুকে মন্দিরগুলি পরপর দর্শন করে আসবেন সবাই, বেশ ভালো লাগবে। জায়গাটিও খুব সুন্দর, ভেতরের পরিবেশও খুব সুন্দর লাগে, এবং পাশ দিয়ে বয়ে গেছে হিরণ নদী, সেই জায়গাটি খুব ভালো লাগে। बोलो जय सोमनाथ महादेव की जय। बोलो जय सोमनाथ महादेव की जय। नमः पार्वती पते, हर हर महादेव, नमः पार्वती पते, हर हर महादेव, नमः पार्वती पते, हर हर महादेव। जय शिव शंभू। আমরা এখন এসে পৌঁছালাম সোমনাথ মন্দিরের সামনে। এই যে মন্দিরের প্রশস্ত চত্বর, এবং এখানে রেলিং দেওয়া, এর ওপাশে যেখানে কাউন্টার রয়েছে সেইখানে আপনাকে সমস্ত কিছু জমা দিয়ে যেতে হবে। ওই মন্দিরের পর্যন্ত বা মন্দিরের সামনে গিয়ে ছবি তোলার কোনো ব্যবস্থা এখানে নেই। সব কিছু, অর্থাৎ মোবাইল, ক্যামেরা, সব কিছু জমা দিয়ে যেতে হবে। কিন্তু এই মন্দিরের পাশাপাশি, অর্থাৎ যে গেট দিয়ে ঢোকা যায় তার ঠিক ডান দিকে একটি রাস্তা রয়েছে। সেই রাস্তা দিয়ে সমুদ্র দর্শন পথ, অর্থাৎ মন্দিরের পেছনে যে রাস্তাটি, সেইখান থেকে মন্দিরটি খুব ভালো দর্শন করা যায়। আমরা এখন সেই পথ দিয়ে যাব, গিয়ে মন্দিরের বাইরে থেকে মন্দিরের যে দৃশ্য সেটি আমরা দেখব, আর তার সাথে সূর্যাস্ত হচ্ছে, খুব সুন্দর লাগবে। ওই পথটি দিয়ে যেতে গেলে 20 টাকা করে টিকিট লাগে। আসুন, এদিকে আসুন। চন্দ্র তার আলোর ছটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এই আলোর ছটা ছড়িয়ে পড়ার বর তিনি শিবের কাছ থেকে পেয়েছিলেন, এবং এইখানে এসে সেই প্রভাসিত রূপ তার প্রকাশ পেয়েছিল। সেই কারণে এই সোমনাথকে কিন্তু প্রভাস ক্ষেত্রও বলা হয়। পরবর্তীকালে সত্যযুগে চন্দ্র এখানে এসে স্বর্ণ দিয়ে এই মন্দির তৈরি করে সেখানে শিবকে প্রতিষ্ঠা করেন। এরপর ত্রেতা যুগে রাবণ রৌপ্য মানে রূপো দিয়ে এই মন্দির তৈরি করেন। দাপর যুগে এলেন শ্রীকৃষ্ণ, তিনি চন্দন কাষ্ঠের দ্বারা এই মন্দির তৈরি করেন। এবং কলিযুগে সোলাঙ্কি রাজা ভীমদেব তিনি প্রস্তর দ্বারা এই মন্দির তৈরি করেন, বা মন্দিরের বিভিন্ন অংশ তিনি পুনর্নির্মাণ করেন। সোমনাথ মন্দির বারবার বিদেশি শাসকদের দ্বারা আক্রান্ত হয়েছে। এই মন্দির প্রায় ধূলিসাৎ করে দেওয়া হয়। সেই মন্দিরকে পুনরুদ্ধার বা পুনর্গঠন করেন ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার
ভোসলে এবং গোয়ালিয়রের রাজারা। আর স্বাধীনতার পরে মহাত্মা গান্ধীর সম্মতিতে এবং বল্লভভাই প্যাটেলের উদ্যোগে এই মন্দিরের নতুন করে নির্মাণ কার্য শুরু হয়। অর্থাৎ মন্দিরের এই যে এখনকার রূপ, এই যে রূপটি দেখতে পাচ্ছেন, এই রূপটিকে নতুন করে গড়ে তোলা হয়। আমরা এখন যে মন্দিরটিতে আসলাম, এই মন্দিরটি হচ্ছে অহল্যাবাই মন্দির বা পুরনো সোমনাথ মন্দির। সোমনাথ মন্দিরের উপর তো বহুবার আক্রমণ হয়েছে, অনেকেই জানেন। 1783 সালে সেই সময় পেশোয়া এবং ভোসলে বংশের রাজারা, তারা এবং ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার, তারা এই মন্দিরটি তৈরি করেন। এই কারণে এই মন্দিরটিকে বলা হয় অহল্যাবাই মন্দির। যখন সোমনাথের মূল মন্দিরে আক্রমণের আভাস পাওয়া যায়, সেই সময় বলা হয় যে গর্ভগৃহ থেকে মূল সোমনাথের যে শিলা সেটি তুলে নিয়ে এসে এইখানে রেখেছিলেন রানী অহল্যাবাই। পরবর্তীকালে নাকি সেই শিলা ওখানে পুনঃস্থাপন করা হয়নি, এটা কিন্তু লোকমুখে প্রচলিত কথা। আজকে 22শে জানুয়ারি 2026। আজকে আমরা সোমনাথ থেকে রওনা দেব গিরের উদ্দেশ্যে। সোমনাথে সকালবেলায়ও আবার মন্দির দর্শনের জন্য অনেকে গিয়েছিলেন, আমরা এখান থেকে বাসের ব্যবস্থাই করে দিয়েছিলাম আমাদের যে ট্রাভেলারটি রয়েছে। আর এখন আমরা লাঞ্চ করে তারপরে গিরের উদ্দেশ্যে রওনা দেব। এইখানে সবাই লাঞ্চ করতে এসে গেছেন। আর লাঞ্চে কি কি আছে বুবু আপনাদের বলছি। আজকে লাঞ্চে ভাত, এটা হচ্ছে পনিরের তরকারি, আলু পোস্ত, পাকোড়া, ভেজ পাকোড়া আর ভেজ ডাল। যেহেতু সোমনাথে আছি আমরা, সবটাই ভেজ। এই হচ্ছে আজকের মেনু। আমরা এখন গির ন্যাশনাল পার্কে এসে পৌঁছেছি। এখানকার পুরো বুকিংটাই অনলাইনে হয়, কিন্তু আপনারা অবশ্যই এই হার্ড কপি সাথে নিয়ে আসবেন। নিয়ে এসে প্রথমে এই কাউন্টারে দাঁড়াবেন, যেটা রিপোর্টিং কাউন্টার। এই কাউন্টার থেকে আপনাদের এই হার্ড কপিটি দেখে আপনাদের স্ক্যান করে তারপরে আপনাদের পাঠাবে হচ্ছে ভেহিকেল কাউন্টারে। সেখানে আপনাদের নাম্বার অনুসারে আপনারা ড্রাইভার পেয়ে যাবেন। আর তারপরে যেখানে ক্যাশ কাউন্টার, সেখানে গিয়ে আপনাদের জিপের চার্জ আর গাইডের চার্জ দিতে হবে। আর যে টাকাটা দিয়ে আপনারা বুকিং করছেন, অর্থাৎ 400 টাকা দিয়ে, সেটা হচ্ছে শুধুমাত্র সাফারি বুকিংয়ের চার্জ। আমাদের এখানে পেমেন্ট করা হয়ে গেল এবং তারপরে আমাদের প্রত্যেককে গাড়ির নাম্বার এবং ভেহিকেল নাম্বার দিয়ে দিয়েছেন। আমরা গ্রুপ ওয়াইজ সবাই দাঁড়িয়ে গেছি। যে যে জিনিসগুলো লাগবে আপনাদের বলি, অবশ্যই অরিজিনাল আধার কার্ড সাথে নিয়ে আসবেন। পারলে ক্যাশ ক্যারি করবেন। এখানে অনলাইনেও পেমেন্ট হয়, কিন্তু মাঝে মাঝে যেটা হয় জঙ্গলের মধ্যে নেটওয়ার্ক ডাউন থাকে। আর এই যে বুকিং স্লিপটা, এই বুকিং স্লিপের হার্ড কপি সাথে নিয়ে আসবেন অতি অবশ্যই। এই হার্ড কপি ছাড়া কিন্তু মোবাইলে দেখালে হবে না। আর আরেকটা বিষয় হলো যে আপনারা যে সাইট থেকে বুকিং করবেন, সেই সাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। সেখানে গিয়ে আপনারা আপনাদের ইমেল এবং ফোন নাম্বার দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করবেন। তারপরে আপনারা যে সাফারি করবেন, অর্থাৎ যে ক্যাটাগরির সাফারি করবেন, জিপ বিভিন্ন ধরনের হয়, 8 সিটার, 6 সিটার, 4 সিটার, কোন ক্যাটাগরি নেবেন সেটা আপনাদের দলের জনসংখ্যা অনুসারে নেবেন। তারপরে সেই অনুসারে আপনারা ক্যামেরা কটি নেবেন সেটি সিলেক্ট করবেন। এই সব বিষয়গুলো পর্যায়ক্রমিকভাবে সিলেক্ট করে গ্রুপের যে কোনো একজনের আধার কার্ড আপলোড করতে হবে এবং তারপরে আপনারা বুকিং করতে পারবেন। যে অ্যামাউন্ট বলবে সেটা তো স্ক্রিনেই শো করবে। জিপের মাধ্যমে বা অনলাইনে কার্ডের মাধ্যমে সব রকমভাবে পেমেন্ট করা যায়। আর ইনি হচ্ছেন আমি যে গাড়িতে যাব সেই গাড়ির গাইড সাহেব। क्या नाम है आपका? सद्दाम। हाँ सद्दाम। सद्दाम। তা এনার সাথে আমরা যাচ্ছি। আর आपके साथ जो गाड़ी का ड्राइवर है, चलिए।
আমরা আগে আমরা চারজনই মহিলা, আমার দায়িত্বে ওনারা যাচ্ছে, দেখি আমাদের যার বাঘ জন্য- সিংহ ধরে বুবুদি উইল প্রোটেক্ট আস, কারণ বুবুদি গাইডে যাচ্ছে। এই যে আরেকটি গ্রুপ, এই গ্রুপে এনারা রয়েছেন। এই যে দারুণ। এই হলো আরেকটি গাড়ি। কেমন লাগছে ম্যাডাম? দারুণ 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 এক্সপিরিয়েন্স। ये है हमारा ड्राइवर साहब। क्या नाम है आपका? हाँ, अजय। अच्छा, তো সাদ্দাম জি চলিয়ে। আর এই গাড়িতে রয়েছি আমরা, এই যে আমরা এই কজন। গির ফরেস্টে প্রবেশের অনেকগুলি গেট রয়েছে। আমরা যে গেটটি দিয়ে ঢুকছি এই গেটটির নাম হলো ব্রহ্মাফোর নাকা। তা এই গেট দিয়ে ভেতরে ঢুকে তারপরে বিভিন্ন লেনে জিপগুলি ভাগ হয়ে যায়। আর এইখানে আপনার আধার কার্ডের চেকিং হবে। আপনার সাথে যিনি গাইড থাকবেন তিনি আপনার আধার কার্ড এবং বুকিং স্লিপটি নিয়ে গিয়ে এখানে চেকিং করাবেন। पहले तो पूछना चाहूँगा कि कहाँ से हो सब? কলকাতা। कोलकाता से हो। गिर के अंदर फर्स्ट टाइम है सब? मेरा सेकंड टाइम है। अच्छा, बाकी मेंबर फर्स्ट टाइम? हाँ, दूसरी बात कि कोई भी एनिमल के पास जब भी हम गाड़ी स्टॉप करते हैं तो वहाँ पे आवाज़ बिल्कुल नहीं करना है, क्योंकि हमारी आवाज़ से, हमारी बॉडी मूवमेंट से एनिमल डिस्टर्ब हो सकते हैं। बस ये दो बात को खास आप लोगों को ध्यान में रखते हुए चलना है। এই গির ফরেস্ট প্রধানত তিনটি ডিস্ট্রিক্ট নিয়ে রয়েছে। একটি হলো জুনাগড়, একটি হলো আমরেলি, আর একটি হলো সোমনাথ। এই তিনটি ডিস্ট্রিক্টের মধ্যে এই গির ফরেস্টের বিস্তার। আর এই যে গির ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যে যাচ্ছি, এরকম মোট 13টি রুট রয়েছে। এক একটি টিমের জন্য এক একটি রুট বরাদ্দ হয়। আমরা যেমন পেয়েছি 11 নম্বর রুট। এখন দেখা যাক যে এই রুটটি আমাদের জন্য কতটা লাকি। ওই যে ওইদিকে আবার আমরা দেখতে পাচ্ছি একটি হরিণ জল খাচ্ছে। এই যে এই যে এই যে এই আর একটা হরিণ। একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা যখন নর্থ বেঙ্গলে ডুয়ার্সের ফরেস্টে ঘুরি, সেই ফরেস্টের প্যাটার্ন, আপনারা তো বেতলাতে ঘুরেছেন, সেই ফরেস্টের প্যাটার্ন আর এখানকার ফরেস্টের প্যাটার্ন দেখবেন আলাদা। এখানে কিন্তু আপনারা সেই অনেক লম্বা লম্বা উঁচু গাছ আপনারা পাবেন না। বেশিরভাগ গাছই হচ্ছে এখানকার গুল্ম জাতীয় এবং কাঁটা জাতীয়, গুল্ম জাতীয়। আসলে এই অঞ্চলে বৃষ্টিপাত কম হয় তো, যার জন্য এই ধরনের গাছ এখানে দেখা যায়। এবং জঙ্গলের ঘনত্ব কিন্তু খুব বেশি নয়, অনেক দূর পর্যন্ত জঙ্গলের মধ্যে দেখা যায়। হ্যাঁ, এবং সবুজের মধ্যে একটা রুক্ষতা রয়েছে। ঠিক। আমরা একের পর এক হরিণ দেখে যাচ্ছি। এখনো পর্যন্ত মোট 6টি হরিণ দেখে ফেললাম। परफेक्ट उनके लिए हैबिटेट। आपको पता है कि ऑल एशिया के अंदर सिर्फ गिर एक ऐसा जंगल है जहाँ पे लायन अपनी नेचुरल हैबिटेट है। ठीक है? गिर के अलावा कहीं भी ऑल एशिया के अंदर लायन नहीं पाया जाता। उनका रीज़न यही है कि ड्राई ये और डेसिडियस जंगल है ये। तो ये स्पॉटेड डियर्स में नहीं होता। और सुनाओ, कैसा लग रहा है? बहुत अच्छा, बहुत बढ़िया।
है ना सामने बोल के अंदर ये देखो सेम कलर का है जल्दी चलिए चलिए ये ऑब्जर्वर लाइन ऑब्जर्वर दोनों की भी लाइन को ट्रेक करने की मतलब उसको केयर ट्रैक करना है ये भी एक रेंज ऑफिस है যখন আমরা আসলাম এর থেকে তখন ভীষণভাবে ট্রেনটা মিস করবো এটা পুরো ধরে নিয়েই আমরা এগিয়েছি 5 মিনিটের জন্য আমরা ট্রেনটা ধরতে পেরেছি নাহলে মিস করে যেতাম আর সেখান থেকে আজকে গিরে এসে আমরা আশা করছি যে নিশ্চয়ই সিংহের দেখা পাবো হয়তো 2 মিনিট 5 মিনিট আগেও সিংহের দেখা পেলেও পেতে পারি সোমাদি ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে আমরা আগে দেখে নিই দেখি কি দেখা যায় অনেক কিছু দেখতে পেলাম অনেক বানর হরিণ সম্বর ময়ূর হ্যাঁ অনেক প্রজাতির পাখি ওই যে সামনে হ্যাঁ সম্বর বসে সামনেই রয়েছে। আমাদের সামনে আবার দুটো সম্বর বসে রয়েছে দারুণ বড় হরিণের দাদা এটাও সামনে ও বাবা পুরি শাবাশ दो ना सीधा बैठ रहा है हम जुम से ही है ये मनोज है इधर वो দূরে আমরা একটা লেপার্ড দেখতে পেয়েছি অনেক দূরে जा सकते हैं अभी ঠিক আছে पीछे वाले लोगों को दिखा দেখেছেন লেপার্ডটা আমাদেরটাই আমরা আপনারা পাঠিয়েছি বলো डोंट वरी रिलैक्स 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 এই তো কেশর নেই তাহলে দেখলাম হ্যালো ম্যাডাম একটু তাকান একটু এদিকে ঘোর না বাবা এই তো মুখটা ঘুরিয়েছে এই উপর দিয়ে মুখটা তুললো জিভটা বার করলো উঠে দাঁড়া এই জিভ চাটছে হ্যাঁ জি আমরা সবাই কেমন সিংহ দেখলাম বলুন হ্যাঁ এই মাত্র সিংহ দেখলাম ক্যামেরায় অত পরিষ্কার এলো না কিন্তু দূরে চারটে বাচ্চা সহ সিংহী দেখলাম তাই তো এই যে এই স্মৃতিকোণাতেই যে বলছিল যে দেখবই আমি তো বলেছি হইলেও হইতে পারে আমি বলেছি পজিটিভ থিঙ্কিং করা হয়ে যাবে 5 মিনিট আগেও হলে হতে পারে আর আমাদের টাইমিংটা কি ছিল এরা গেল দেখতে পেলো না নাহলে লাফাতো নাহলে ওর লাফাতো লেপার্ড পার হয়েছে বলে কত লাফালো ওই দেখো জঙ্গলের মধ্যে দিয়ে রেল লাইন এই রেল লাইনটা সোমনাথ থেকে এসছে কিন্তু মিটার গেজ রেল লাইন जूनागढ़ से वेरावल देलवाड़ा से जूनागढ़ का मीटर की लाइन जा रहा है ये मीटर गेज रेल लाइन सिर्फ 15 किलोमीटर को क्रॉस कर रहे हैं बहुत ही स्लो स्पीड से चलेगा ये আমাদের অন্যান্য গ্রুপের সাফারি কিরকম হয়েছে জানি না সেটা মেইন গেটে গেলে তারপরে বোঝা যাবে কিন্তু আমাদের সাইটিং দারুণ সাইটিং হয়েছে আমাদের टाइमिंग इतना अच्छा था कि अगर 2 मिनट भी लेट होते तो हम नहीं देख पाते हमारे आगे से कितनी गाड़ियाँ चली गई दिल खुश एकदम গাইড ভাই খুব হেল্প করেছে আমাদের যাতে আমরা দেখতে পাই गाइड भाई भी हम लोगों का আমাদের জন্য অপেক্ষা बहुत করছে भरोसा दिलाया পুরা ঠিক বুঝতে পারে
সাফারি সেরে আবার আমরা শাসনগীরের যে মেইন রিসেপশন সেন্টার সেখানে ফিরে এলাম। আমাদের সাফারি দারুণ সাকসেসফুল, একদম 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 তাই তো? দারুণ সাকসেসফুল সাফারি হয়েছে। লেপার্ডও দেখেছি, সিংহীও দেখেছি, লেপার্ড, সিংহী সব। সরে আসুন, হরিণ, সরে আসুন। দেখে তো আমি তো আমাদের তো মন খারাপ হয়ে যাচ্ছিল, আমরা বাঘ আমি বলেছি সিংহ টিংহ আমি দেখতে পাবো না। লাস্টে দেখবই, 5 মিনিট আগে হলেও দেখতে পাবো, এই আশাটা রেখেছিলাম বলে আজ দেখতে পেয়েছি। ওই বলার 2 মিনিটের মধ্যেই একটা লেপার্ড দেখলাম, লেপার্ড দেখেছি। তারপরে আস্তে আস্তে একদল খুব দেখলাম। ভালো, খুব ভালো, আমাদের সাফারি সফল। সবাই চলে এসছে এখানে। বুবু বলো কেমন দেখলে তোমরা? আমরা তো খুব ভালো দেখেছি, দারুণ সাইডিং। গির আমাদের এই নিয়ে 2বার সাফারি করলাম, 2বারই দুর্দান্ত এক্সপিরিয়েন্স। সিংহ দেখতে পেরেছি। এবার আমরা দেখলাম লেপার্ডটা রাস্তা ক্রস করলো আমাদের সামনে দিয়ে। আমরা জাস্ট গাড়িটা নিয়ে দাঁড়িয়েছি, ওদিক থেকে আরেকটা গাড়ি এসে দাঁড়িয়েছিল। লেপার্ডটা গাছ থেকে নেবে সামনে দিয়ে রাস্তা ক্রস করে আপনি তো গেল। উত্তেজনায় কাঁপছেন। সত্যি খুব ভালো লেগেছে, দারুণ। কিরকম দেখেছেন আপনারা? বলুন বলুন, আপনাদের এক্সপিরিয়েন্স বলুন। আমরা দেখেছি নীলগাই দেখেছি, 2-3-4খানা ময়ূর দেখেছি, হরিণ দেখেছি, এর বেশি আর কিছু আমাদের জটিল। আমার এটা জীবনে ফার্স্ট টাইম জঙ্গল সাফারি। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আমরা একটা সিংহী দেখেছি, প্রচুর হরিণ দেখেছি, সাম্বার দেখেছি, পিকক দেখেছি। আমার খুব ভালো লেগেছে। আমার তো জঙ্গলের প্রেমে পড়ে গেল। আমি নেক্সট আরও জঙ্গল সাফারি করব। বাহ বাহ বাহ। এই সঞ্চারী কেমন হলো? এদিকে এসো, কেন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ? বলো কেমন হলো? আমরাও লেপার্ড দেখেছি। আমার এটা সেকেন্ড জঙ্গল সাফারি। আমি ভালো লেপার্ড sighting দেখেছি, হয়েছে? হ্যাঁ লেপার্ড দেখেছি, প্রচুর স্পটেড ডিয়ার দেখেছি, বাহ। আর সাম্বার দেখেছি 2-3টে, আর একটা ক্রোকোডাইলও দেখেছি। বাহ 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 বাহ, লেপার্ড দারুণ। কেমন দেখলে বলো তোমরা? আমাদের সাফারি খুব এক্সাইটিং হয়েছে। তোমরা কিছু দেখোনি? এ বাবা, নীলগাই দেখেছি, আর ময়ূর দেখেছি, অনেক হরিণ দেখেছি, আর একটা ফ্যামিলি হরিণের ফ্যামিলি দেখেছি। হরিণের ফ্যামিলি মানে তোমরা ওটা কি ছিল? তোমরা লেপার্ড বা ইয়ে দেখোনি, লায়ন দেখোনি। খুব ভালো ছিল। তবে এরপরে আমাদের আরও সাফারি রয়েছে, সেটা হচ্ছে আগামীকাল সকালবেলায় দেভালিয়া পার্ক সাফারি। সেটা আমরা করব সকাল 7টা থেকে। হ্যাঁ, তা সকাল 7টা থেকে আমাদের দেভালিয়া পার্ক সাফারি রয়েছে। কাজেই এই গির সাফারির পরে দেভালিয়া পার্ক সাফারি, সেই সাফারি সম্পর্কেও বিস্তারিত বলছি এবং সেই সাফারিও দেখুন। আশা করি আমরা ভালোই দেখতে পাবো। 4 জন ছিলাম, তো আমি আর দীপ্তিদি বলতে শুরু করেছি আমাদের কপালে কিছু জুটবে না, আমরা কুরুম মানুষ। তো মৌসুমীর যেহেতু ফার্স্ট টাইম জঙ্গল সাফারি, আমি সবে মৌসুমীকে বলেছি, মৌসুমী তুমি একটু দুর্গা মার কাছে বলো তোমার বাহনকে যেন একটু দেখতে পাই। মৌসুমী বলছে আমি তো বলছি তাই যে সোমনাথ বাবাকে তো এত ভালো করে দেখে আসলাম। এই জন্য বললাম যে বাবা তোমার তো ভালো দর্শন হলো কালকে, এবার মাকে বলো মার বাহন যেন আমাদের দিকে একটু তাকায়, আমাদের যেন একটু দেখা দেয়। ঠিক তার 2 মিনিটের মধ্যে আমরা সিংহ দেখতে পেলাম। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে যিনি আমাদের ড্রাইভার ছিলেন উনি কিন্তু খুব হেল্পফুল ছিলেন, আর উনি নিজের বাইনোকুলার দিলেন, আমাদের 4 জনকে খুব ভালো করে আর কি সাইটিং করিয়েছেন। খুব ভালো লেগেছে। সাফারি সেরে নিয়ে আমরা এখন রিসর্টে এসে পৌঁছলাম। আমরা এই সিনসাদনে মানে শাসনগীরে যে রিসর্টটি বুক করেছি তার নাম হচ্ছে গোকুল ফার্ম হাউস। ফার্ম হাউসের পরিবেশটি কিন্তু অসম্ভব সুন্দর। আমরা রাত্রি করে ঢুকলাম, মানে রাস্তায় প্রচণ্ড জ্যাম পেয়েছি, রাস্তাও খারাপ, কিন্তু এত রাত্রিতে ঢুকেও কিন্তু আমাদের বেশ ভালো লাগলো। অপূর্ব সুন্দর, মানে গাছে গাছে ভরা, এবং সেখানে আম গাছ রয়েছে, আর আম গাছে পুরো বোল এসেছে, বোলের গন্ধে খুব মম করছে। জায়গাটা বেশ ভালো লাগলো। আমরা এখন এখানে স্ন্যাক্স করে নেব, ইভিনিং স্ন্যাক্স করে নিয়ে তারপরে আমরা যার যার রুমে যাব। আর এই রিসর্টের পরিবেশ আপনাদের কালকে সকালবেলায় দেখাবো। আজকে দেওয়া হয়েছে কি এটা, এই বুবু এটার নাম কি? ব্রেড পাকোড়া। ব্রেড পাকোড়া আর তার সাথে চা। হ্যাঁ, এত সুন্দর ফেসিলিটি দিয়েছে, সেটা তো একটুখানি সদ্ব্যবহার করতে হবে। তাই খুব সুন্দর। আর এইখানে রান্না বান্না হচ্ছে। হ্যাঁ, কি খবর বলো? এই তো পিকনিক হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, পিকনিক করতে এসেছি। এই পিকনিকে এরকম হয় না? হ্যাঁ, আমরা এসেছি পিকনিকে। আজকে রাত্রে কি করছো তোমরা? আজকে রাত্রিরে হচ্ছে ফ্রাইড রাইস হচ্ছে, আলুর দম হচ্ছে, ফ্রাইড চাটনি হচ্ছে, পাঁপড় হচ্ছে, পনির আছে, যারা নিরামিষ খাবে তাদের জন্য পনির আছে। বাহ। আর স্ন্যাক্স হচ্ছে এখন ব্রেড পকোড়া।
ব্রেড টোস্ট, তাই তো? টোস্ট। বাহ। আসলে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই শাসনগিরে মানে যে কোনো রিজার্ভ ফরেস্টেই কিন্তু কোনো আমিষ রান্না করা যাবে না, সেই কারণে নিরামিষই করতে হবে, এবং নিরামিষে দারুণ সুন্দর ফ্রাইড রাইস, আলুর দম খুব ভালো। পনির আছে। তার সাথে পনির আছে, তার সাথে হ্যাঁ, ফ্রাইড রাইস, আলুর দম, পনির, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই যে সুন্দর করে বেগুনগুলো কেটে রেখেছো, এগুলো এটা বেগুনি খাবে আজকে? রাইসের সাথে, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ফ্রাইড রাইসের সাথে এই বেগুনি আছে। বেগুনিও আছে। বাহ 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 বাহ। আর এই যে পাপাই আমাদের খাদ্য দপ্তর সামলাচ্ছে, খুব হাসি খুশি ছেলে এবং দারুণ এফিশিয়েন্ট ছেলে। শুধু তাই নয়, যে পাপাইয়ের হাতের রান্নাও খুব ভালো, প্রত্যেকে খুব প্রশংসা করছে। না না, সবাই খুব ভালো বলছে। প্রদ্যুৎদা, শেষ কবে দোল খেয়েছিলেন? হ্যাঁ, মনে নাই, অনেকদিন আগে। দোল খেতে খেতে পকোড়া খাচ্ছেন, হ্যাঁ, খুব সুন্দর অনুভূতি লাগছে। আপনি দেখেছেন আজকে? হ্যাঁ, কি দেখলেন? ওই যে মানে সিংহ দেখেছেন কি? সিংহ না, সিংহ দেখেন নাই, হরিণ দেখেছেন, ময়ূর দেখেছেন, এগুলো দেখছেন? লেপার্ড দেখেছেন? হ্যাঁ, তাহলে তো ভালো। আপনার সাথে ছিলেন? ও, আপনার সাথে ছিলেন। আপনারা তো লেপার্ড একেবারে সামনে দিয়ে দেখেছেন। একদম সামনে দিয়ে রাস্তা ক্রস করেছে, এবং শুধু ক্রস করে নেই, ক্রস করার সময় তার ল্যাজটা এত সুন্দর, এরকম উপরে পাকানো জিলিপির মতন। আর সে আবার এদিক ওদিক দেখছে, দেখতে 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 চলে গেল। গায়ের রং ফরেস্টের রং একদম সেম। হ্যাঁ, গায়ের রং আর ফরেস্টের রং লেপার্ডের। বাহ। এখানে আমাদের আসর বসে গেছে, প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে এখানে পৌঁছানোর জন্য। कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें हैं कौन सी, ना वो समझ सके न हम, अजीब दास्तां है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें हैं कौन सी, ना वो समझ सके न हम, ये नयन डरे डरे, ये जाम भरे भरे, जरा पीने दो, कल की किसको खबर, एक रातों के निडर, मुझे जीने दो, ये नयन डरे डरे, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখেরই সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানায় এক গাঁটি খাবে না, স্বভাব তো কখনো যাবে না, হরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানায় এক ঘাটে খাবে না, স্বভাব তো কখনো যাবে না। ও নগর একেবারে মানাইছে নাই রে, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, পিঠাকে তোরে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনার
মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমের গহনে আলো আধারে ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হাত, মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। আয় আর একটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জোড়াবে তাই। নমস্কার। আজকে 23শে জানুয়ারি 2026, আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং 2026 সালের আজকে সরস্বতী পুজো। আর ঘড়িতে এখন সময় 5:10। আমরা এখন রওনা দিচ্ছি দেভালিয়া পার্ক সাফারির উদ্দেশ্যে। আমাদের এই যে রিসর্ট, গোকুল রিসর্ট, এখান থেকে সাফারির গেট মোটামুটি 4 কিলোমিটার থেকে 4.5 কিলোমিটার মতন দূরত্ব। কিন্তু আমরা এতটা আগে বেরোচ্ছি কারণ হচ্ছে এই পথের মাঝখানে একটি জায়গায় রাস্তা পুরোপুরি ভেঙে গেছে। তার ফলে আমাদের প্রায় 20 কিলোমিটার ঘুরে তারপরে এই রিসর্টে পৌঁছতে হচ্ছে, প্রায় ঘন্টাখানেক সময় লাগছে। সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। আমাদের রিপোর্টিং টাইম 6:30। আর আমাদের সাথে যারা রয়েছেন তাদের মধ্যে আজকে প্রায় 6-7 জন যাবেন না দেভালিয়া পার্কের মর্নিং সাফারিতে। দেখা যাক আমরা গিয়ে কি দেখতে পাই। আমরা ডবল লেফট করে দুঘরে নিয়ে কম্বল নিয়ে দারুণ দারুণ, এইখানে গল্পই করলাম। এই ভোরবেলায় সবাই এক এক করে জড়ো হচ্ছেন, দেভালিয়া পার্ক সাফারিতে যাবেন। আজকে সিংহ না, সিংহের সাথে কম্বিনেশন অফ লেপার্ড, প্রচুর লেপার্ড আছে, সিংহ আছে। আজকে আমরা যাচ্ছি দেভালিয়া পার্ক। কালকে আমাদের গির সাফারি হয়ে গেছে, আমাদের খুব ভালোই ঘোরা হয়েছে এবং দর্শন হয়েছে। আজকে আবার দর্শন করতে যাচ্ছি। হ্যাঁ, দর্শনই বলবো তো, যাদের কম দেখা যায় তাদের দর্শন, আর যাদের বারবার দেখা যায় তারা সুজন। দেভালিয়া পার্কেও একইভাবে, অর্থাৎ গিডের মতনই এখানেও বুকিং করতে হয়। অর্থাৎ অনলাইনে আপনি বুকিং করবেন, তারপরে এখানে এসে রিপোর্টিং করবেন। রিপোর্টিং করার পরে কাউন্টারে টাকা জমা দেবেন, গাড়ির টাকা, এবং তারপরে আপনার সাফারি শুরু হবে। তো আমাদের রিপোর্টিং হয়ে গেছে, এখন এখানে কাউন্টারে টাকা জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। গিরের গাড়িগুলি এই রকম, আর দেভালিয়া সাফারির গাড়িগুলি এই রকম খাঁচার মধ্যে বসতে হবে। সিংহ বাইরে থাকবে, আমরা খাঁচার মধ্যে বসবো। আমাদের 7টা থেকে 7:55 পর্যন্ত দেভালিয়া পার্কের সাফারি। গিডের সাফারি হয় 3 ঘন্টা, আর দেভালিয়া পার্কের সাফারি হচ্ছে এই মোটামুটি 1 ঘন্টা। কিন্তু এখানে সকাল এত দেরিতে হয় যে এখন বাজে প্রায় 7টা, এখন এই যে 7:07, এখনও পর্যন্ত দেখুন ভালো করে আলো ফোটেনি। ধীরে ধীরে পূর্ব আকাশে আলোর আভাস দেখা যাচ্ছে। আমরা সূর্য ওঠার অপেক্ষায় রয়েছি। অন্ধকারের মধ্যে তো আর সাফারি করে লাভ নেই, কিছু দেখা যাবে না। এখন গাড়ির মধ্যে সবাই দেভালিয়া পার্কের গেটে এসে বসে রয়েছি। আর এই গাড়িতে এই রকম ওপরের দিকে 3টে সিট আর এই নিচের দিকে 3টে সিট। আমাদের 2 জন অনুপস্থিত, তার ফলে আমরা 6 জনের গাড়িতে 4 জন মিলে আরাম করে যাচ্ছি। আর কিরকম ঠান্ডা লাগলো ওপরে? মারাত্মক, সামনেটা খোলা, জমে যাওয়ার মতো। আমরা যখন গাড়িতে বসছি তখনই আমাদের ড্রাইভার দাদা বললেন যে উপরে যারা বসবেন মারাত্মক ঠান্ডা লাগবে। মানে আমরা যে কি ঠান্ডা পেলাম, ওরে বাবা রে বাবা। খালি চোখ দুটো খোলা রেখে সবটাই ঢাকা দিয়ে রেখেছিলাম।
কিন্তু বেলা বাড়লে আর ঠান্ডা উধাও পুরোপুরি। হ্যাঁ, यहाँ से सफारी स्टार्ट होता है। আমাকে লক্ষ্মী বলতে তোমার ছেলে মেয়েরা টেনশন করবে না যে তুমি এখানে হারিয়ে গেছো বলছে না, আমার ছেলে মেয়েরা টেনশন করবে না, ওরা জানে যে মা খুঁজে ঠিক বের করবে। ঠিক আছে, দাও। এই সাফারিতে ঢুকেই আমরা একটি খুব সুন্দর স্পটেড ডিয়ার দেখলাম। কি সুন্দর শিং হরিণের, খুব বড় হরিণ। গতকাল আমরা যে সাফারি করলাম গির ন্যাশনাল পার্কে আর এই দেভালিয়া পার্কে যে সাফারি করছি, দুটো জায়গায় কিন্তু জঙ্গলের প্যাটার্নটা আলাদা। গির ন্যাশনাল পার্কে যেমন অনেক গাছ রয়েছে, যদিও সেগুলোর হাইট কম, গুল্ম জাতীয় গাছ, আর এইখানে গ্রাসল্যান্ডটা বেশি, তার মধ্যে কিছু কিছু জায়গায় গুল্ম জাতীয় গাছ রয়েছে। আর এই গ্রাসল্যান্ডে সিংহ থাকার সম্ভাবনাও বেশি। আর এইদিকে দেখুন কি সুন্দর ভোর হচ্ছে গির জঙ্গলে। গতকাল আমরা সূর্যাস্তের সময় গির দেখেছি, আর আজকে সূর্যোদয়ের সময় দেখছি। ওই যে গাছের নিচে ওই দুখানা, তিনটে দাও, এখানে তিনটে সিংহ। তিনটে দেখলে তো নাকি? উপরে উঠে দাঁড়ান, এখান দিয়ে তুলতে পারবেন। এই যে এই সুতোটা দিয়ে তুলতে পারবেন। এই দেখো, ওই যে দৌড়ে আসছে দেখো। এই জায়গাটাতে যে সকল প্রাণী অসুস্থ হয়ে পড়ে তাদেরকে এখানে এনে রাখা হয়। এই যে দূরে একটি লেপার্ড দেখা যাচ্ছে, এই যে গাছের উপরে একটা লেপার্ড বসে আছে। এটা হলো নীলগাই। এই যে সামনে দুখানেই নীলগাই দাঁড়িয়ে রয়েছে। বাহ, ভুলে যাবো, লিখে রাখতে হবে। মা গো মা, এই যে কি হাওয়া খেয়েছি আজকে ভাবার উপায় নেই। পুরো কেঁপে গেছি, এই রকম ঠান্ডা মানে ভাবা যায় না। আর আমরা উপরে বসেছি, এই যে আমি আর দীপ্তিদি ওপরে বসেছি, মানে পুরো জমে গেছি। কান ঢেকে মাথায় টুপি পরে ভেতরে তিনটে পরে, মানে মনে হচ্ছে যেন হিমবাহের মধ্যে দিয়ে যাচ্ছে, এরম ঠান্ডা। কেউ আনন্দ মিলা? অপূর্ব অপূর্ব। आज तो मन भर गया।
কটা দেখেছেন? আমরা সব থেকে ভালো যেটা দেখেছি গাছের উপরে চিতা দেখেছি। বিভিন্ন জায়গায় প্রত্যেকটা রুমের সামনে হয় দোলনা রয়েছে, নয় এখানে বসার জায়গা রয়েছে। খুব সুন্দর। এই রিসোর্টের সামনের এই জায়গাগুলি কিন্তু খুব সুন্দর না? এই বসে বসে সকালটা খুব ভালো লাগে। হ্যাঁ, ঠিক তাই। রিসোর্টটা দারুণ সুন্দর, দারুণ। রোদটা দারুণ লাগছে, এত ঠান্ডা থেকে এসছি। আপনাদের কাছে কেমন লাগলো এই গির ফরেস্টের ভিডিও সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।